নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি। এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো। সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে লিখে নিও। আর আগেও বলেছি এবং আবারও বলছি, তোমরা একটি খাতা বানাও। সেই খাতার বাঁ দিকে লেখো সিরিয়াল নাম্বার, মাঝখানে লেখো কবির নাম, কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ, যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি। এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো। তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই। আজকের কবিতা: ছায়া সিনেমার মঞ্চে দাঁড়িয়ে আমার অল্প বয়স 9 কি 11, হাত মুঠো করে চেঁচিয়ে পড়ছি কবিতা। বলবীর, বল উন্নত মমশির। সামনেই বাবা, ভয়ে উদ্গ্রীব। যদি ভুল করি, যদি মুখস্থ ফসকায়। আমি নির্ভয় সেই সভা ঘরে খুদে আবৃত্তিকার। হাততালি কম পায়নি এবং একটা রূপোর মেডেল। বাংলা স্যার একদিন নিয়ে গেলেন কবির কাছে। জন্মদিনের উৎসব, কত ভক্ত এবং ফুলটুল। কবি রয়েছেন নির্বাক, চোখ কারুকেই দেখছে না। প্রণাম করেছি। পিঠে খোঁচা মেরে স্যার বললেন, শোনাও, কবিকে শোনাও সেই কবিতাটা। অন্য অনেক লোকেরা তারাও বলল, শোনাও খোকা, শুরু করো শুরু করো। কিন্তু আমার গলা থেকে আর বেরুলো না কোনো শব্দ। পালাতে পারলে বাঁচি, ভিড় ঠেলে কি করে কোথায় লুকোবো। ভয়ে লজ্জায় কুঁকড়ে মুকড়ে আমি যেন অদৃশ্য। অত গোলমাল, অত স্তব স্তুতি কবির সহ্য হলো না। গলার মালাটা এক টানে ছিঁড়ে দিলেন। ছড়িয়ে ছিটিয়ে একখানা ফুল ছিটকে পড়ল আমার বুকের ওপর। চট করে সেটা তুলে নিই। কেউ দেখলো কি দেখলো না, সেই ফুলখানা আজও রাখা আছে আমার খাতার ভাঁজে। সেই ফুলখানা আজও রাখা আছে আমার খাতার ভাঁজে। তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি, সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো। পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো, কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে। আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই। আমি চাই কবিতা মুখস্থর চাইতেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা। তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো। বারে বারে কবিতাটাকে পড়ো, পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো। তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে। তাহলে আজকের মতো চলি, টাটা।